2 বছর পরে নতুন করে আবার সংসার বাঁধলাম, সে গল্পটা আজকে শেয়ার করব আপনাদের সামনে। পুরা কপালের অবস্থা দেখেন, ঘুরতে বের হয়েছি তারপরও গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। মানুষের জীবনটা যদি সিনেমার মতো সুন্দর হতো, গোছানো হতো, তাহলে তো খুবই ভালোই হতো। আসলে মানুষের বাস্তব জীবনটা কিন্তু সিনেমা নয়। মানুষের বাস্তব জীবনের ভিতর লুকিয়ে আছে জানা অজানা নানান ধরনের কষ্ট, দুঃখ। আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আজকে থেকে 2 বছর আগের ঘটনাই বলি আপনাদের সাথে। আমার যখন বিয়ে হয়, আমার আর আমার হাজব্যান্ডের সংসারটা ছিল খুবই ছোট। আমি, আমার হাজব্যান্ড, সাথে আর কেউ ছিল না। দীর্ঘ 2 বছর পরে আবার নতুন করে আমি সংসার বাঁধি। সেটা কি কারণে জানেন? শুধুমাত্র আমার বাচ্চাটার কারণে। একটা মা তার বাচ্চার জন্য সব কিছু বিসর্জন দিতে পারে, শত কষ্ট বুকের ভিতর চাপা রেখেও সংসার করে যেতে পারে শুধুমাত্র তার বাচ্চার কথা ভেবে। তারপরও মাঝে মাঝে অনেক কষ্ট লাগে, কেন জানেন তো? এই ছোট বাচ্চাকে ফেলে রেখে আমি যখন রাস্তায় কাজে বের হই, আমার বাচ্চার মায়াবী চেহারার দিকে তাকালে আমি সব কষ্ট ভুলে যাই। ও আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। দুইজনের সংসারটাই ছিল অন্যরকম, জানেন তো? খাওয়া, থাকা, ঘুমানো, চলাফেরা সব কিছুই ছিল অন্যরকম। আজ আমার সংসারে 9 জন ফ্যামিলি মেম্বার, জানেন তো? আমার সংসারটা এখন এত পরিমাণ বড় যা আপনাকে বলে বোঝাতে পারবো না। সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা এতটা সহজ ছিল না, জানেন তো? অনেক কষ্ট করতে হয়েছে, বুকের ভিতর অনেক পাষাণ দিতে হয়েছে। এই 2 বছর পর আজকে নতুন করে আবার আমার সংসারটা সাজাতে হয়েছে। 2 জনের সংসার ছিল একরকম, এখন 7-8 জন 9 জন পরিবারের সদস্য মিলে সংসার হয়েছে ঠিক অন্যরকম। মেয়েরা হলো পানির মতো, যে পাত্রেই রাখবেন সে পাত্রের রূপ আকার ধারণ করবে। আমিও তার ব্যতিক্রম নই। ঈদে বেড়াতে গিয়েছিলাম আমার খালামণির বাড়িতে। সেখান থেকে আমরা গিয়েছিলাম মিনি কক্সবাজারে বেড়াতে। তো সেখানে যে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করছি। ও আপনাদের কাছে তো একটাই রিকোয়েস্ট আমার, প্লিজ আমার ভিডিওটি যদি কারো চোখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলোতে কেন ভিউ হচ্ছে না আমি খুঁজেই পাচ্ছি না। ভাই, কেউ আমাকে একটু বলেন প্লিজ যে আমি কিভাবে আমার চ্যানেলের ভিউ বাড়াবো। আজকে 2 বছর যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারি না, কারণ এই 2 বছরে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। 2 বছরে আমার জীবনে অনেক কিছু স্ট্রাগল চলে গিয়েছে। এখন পর্যন্ত আমার লাইফটাই স্ট্রাগলের উপরেই যাচ্ছে। আজকে 1টা বছর হয়ে যাচ্ছে, আমি যে কোন প্যারার ভিতরে আছি এক আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। তাই আপনাদেরকে বলছি, আমার এই স্ট্রাগল লাইফ থেকে ফিরিয়ে আনতে আপনারা আমাকে প্লিজ সাহায্য করেন, আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করেন। প্লিজ আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন আর আমাকে একটু সাজেস্ট করেন যে আমি কি করব। পরিবার নিয়ে হাসি খুশি থাকি, আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করি। কখনো কষ্টের কথাগুলো বলা হয় না, তাই মাঝে মাঝে কিছু ভিডিওতে আপনার সাথে কষ্টের কথাগুলো শেয়ার করি। কেউ আবার কিছু মনে করবেন না। আর প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়েন, আমার বেবিটাকে ভালোবাসা দিয়েন। আমি যাতে আমার ফ্যামিলিটাকে নিয়ে একটু হাসি খুশি থাকতে পারি সেই ভালোবাসাটাই দিয়েন। আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলিকে নিয়ে হাসি খুশি থাকার, কিন্তু সবসময় তা হয়ে ওঠে না, কারণ মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না। অনেক চিন্তাভাবনা আসে মাথার ভিতরে, অনেক কিছু ঘুরে। পরিশেষে চাই যে সবাই যাতে ভালো থাকুক, সুখে থাকুক। আমি অলওয়েজ, জানেন, আমার ভিতরে কখনো হিংসা কাজ করে না যে এই মানুষটা আমার থেকে এগিয়ে যাচ্ছে, এই মানুষটা এত কিছু করে ফেলছে। আমি সবসময় চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেকজন যাতে উপরে উঠতে পারে। আমি নিচে নামি, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমার দিন ফিরিয়ে নেয় আমি এমনি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি সবসময় এটাই চাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে এত হিংসা করে, আমার ভালো তারা দেখতেই পারে না। আমার পদে পদে তারা দোষ ধরে, আমার সব কিছুতে তাদের খালি খোঁটা দিতেই হবে। ভিডিওতে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি, প্লিজ কেউ মাইন্ড করবেন না। 2 বছর পরে আবার সংসার বেঁধেও এখন হালকা পাতলা খুশি আছি, যাও স্বামীর ভালোবাসা পেয়ে। কারণ ও যদি কখনো সাপোর্ট না করতো এই পর্যন্ত কখনো আসতে পারতাম না। অনেক আগেই দেখা যেত যে সংসার ভেঙে চুরে শেষ হয়ে গেছে। যাই হোক, স্বামীর সাপোর্ট আর আপনাদের ভালোবাসায় এখনও টিকে আছি। দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটি আপনাদের মাঝে এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করেন প্লিজ ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আর ইউটিউব আপনাদেরকে বলছি, প্লিজ ভাই আমার ভিডিওতে ভিউ বাড়ান না কেন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে একটু ভিডিওতে ভিউ বাড়ান প্লিজ প্লিজ প্লিজ। যাই হোক, মজা করলাম অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই যে যেখানে থাকবেন বন্যার্থদের জন্য সহযোগিতা করবেন। আমিও যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করেছি। সবাইকে আল্লাহ হাফিজ।